ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাইহি, আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালামকে বানাইলেন। ফেরেশতাদের মাধ্যমে গলার নিচের টুক বানাইছে, আর গলার উপরের টুক ফেরেশতারা জানে না কিভাবে বানাইতে হবে। তো ফেরেশতারা এই গলার নিচের টুক বানায় বলতেছে, আল্লাহ আদম কি মাত্র এইটুক? আল্লাহ যেভাবে সিস্টেম দেখা দিচ্ছে ওইভাবে বানাইছে। আল্লাহ বললেন যে একটুক আদম হবে কি করে? আসল টুকি তো রয়ে গেছে, হেডলাইট দেওয়া হয় নেই, তারপরে মুখ দেওয়া হয় নেই, খাবে কি দিয়ে, কথা বলবে কি দিয়ে, দেখবে কি দিয়ে, শুনবে কি দিয়ে, সে সাইজ কো ইউনিট কো, মাথা ইউনিট না মাইক যত থাক ইউনিট মাইক খেয়ে গেলি পরে কথা যাবে নাকি? এগুলো কই কয় যে আল্লাহ তা সেটুক কিভাবে বানাবো? আল্লাহ বললেন ওইটুক তোমরা পারবা না। কেন? ওইটুকের ভিতরে পার্থক্য থাকবে। একই টাইমে পৃথিবীতে হাজার কোটি মানুষ থাকবে, একজন মানুষের সাথে আর একজন মানুষের কোন দিক দিয়ে মিল হবে না। এই পার্থক্য ঘটাইতে হবে শুধু মুখমণ্ডলের মধ্যে। এত মডেলিং তোমরা পারবা না, ওটুক আমার নিজ হাতে বানাইতে হবে। ফাখালাকাল্লাহু রাসা আদামা বিয়াদাইহি, আল্লাহ পাক নিজ হাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা এবং মুখমণ্ডল তৈরি করলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার আমাদেরকে কবে বানালেন? ওই একই সাথে হয়ে গেছে। আল্লাহ কায়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী, ভয় পাও তোমার ওই রবকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যে আল্লাহ কোটি কোটি মানুষকে বানাইছেন মাত্র একটা ব্যক্তি থেকে। ওই একটা মানুষের পিঠের ভিতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের রূহকে আল্লাহ সেট করে রেখেছিলেন। ওয়াখালাকা মিনহা যাওজাহা, এরপরে তার স্ত্রীকে বানাইছে তারই বডি থেকে। এবার দুইজন হয়ে গেল। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবার এই দুইজনের মাধ্যমে ধীরে 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 আল্লাহ পাক তার সৃষ্টি কৌশল অনুযায়ী মানুষ বানানো শুরু করলেন। অসংখ্য মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বর্তমানে অসংখ্য আছে, আরো অসংখ্য জন্ম নেবে। যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর ইচ্ছা করেছেন, কোন প্রযুক্তি দিয়ে ওই মানুষগুলোকে ঠেকানো সম্ভব? কথা কয় না। কোনোভাবেই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, ঔষধ খান, আরো যত পদ্ধতি আছে ব্যবহার করেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন তাকে পাঠাই ছাড়বেন। নবী পাক বলেন, মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, ওকে আল্লাহ পাঠাবে, তুমি কোনো প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে না। হয়তো বা এতটুকু হতে পারে, তুমি যদি প্রযুক্তি গ্রহণ করো, তোমার বাড়ি যেটা বরাদ্দ ছিল ওইটা তোমার বাড়ি না যাইয়া অন্য বাড়ি চলে যাবে। আপনাদের এই রাস্তা বরাদ্দ, এলাকার মানুষ যদি জায়গা না দেয়, জমি না দেয়, মাঝখানে যে যদি ঢাল সড়ক কিনে দেওয়া যায়, সরকার তো রাস্তা একটা বিলে দেশে বাজেট করছেই, দেবে, আর আপনারা নেন না, বেড়াগুড়া দিয়ে আটকাইতেছেন। আল্লাহ কয়টা ঠিক আছে, এটা রাজপথের মধ্যে দিয়ে দাও। সরকার কি করবে? রাস্তা একটা বিলে দেশে বরাদ্দ হয়েছে, তো এটা এরা নিল না, সীতারামপুর জোধপুর কৈশুর নাটগা চন্ডাল দিয়ে নিল না, ওই বেসতে দিয়ে দাও। রাস্তা বরাদ্দ আসবেই আসবে, না নিলে আর এক জায়গায় চলে যাবে। আপনার নামে বরাদ্দ ছিল 4টি ছেলে, আপনি 2টা নিয়ে ব্রেক হয়ে গেছেন, প্রযুক্তি গ্রহণ করলেন, নিলেন না। আল্লাহ কয় আর 2টাকে আমি শেষ করে দেব না, রুহের জগতে ধ্বংস করব না, ওই 2টাকে দুনিয়ায় পাঠাবো। তবে বরাদ্দ ছিল তোমার বাড়ি, তুমি যখন নিলে না, একটাকে পাঠাই দেবো গহরডাঙ্গা, আর একটারে পাঠাই দেবো সরমুনাই। একটা হবে শামসুল হক ফরিদপুরি, আর একটা হবে সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি। দুটোরে 2 জায়গা। এই দুটো তোমার বাড়ি বরাদ্দ ছিল, নেও নাই, তুমি দেই নেই, দুনিয়ায় আর এক জায়গায় আমি পাঠাই দেব। তবে যে 2টা পায়ে তুমি খুশি থামিয়ে গেছো, তো ছোট রয়েছে, একটা 10 একটা 5। এরা বড় হলি কি হবে তা কি তুমি জানো? তা তুমি জানো না। এরা বড় হলি হবে আমি জানি, একটা হবে এরশাদ শিকদার, আর একটা কানা জাহাঙ্গীর। গোষ্ঠী শুধু জেল খাটাবে এই দুনিয়ায়, তারাও ভাসি হবে, জেল খাটবে, মা বাপরাও বিপদে ফেলাই দেবে। আর ওই 2টা যদি তোমার বাড়ি আসতে দিতে,
এরশাদও ভালো এরশাদ হতো, জাহাঙ্গীরও ভালো জাহাঙ্গীর হতো, শামসুল আকার মুহাম্মাদুল্লাহ, শামসুল আকার এসাক, শামসুল আকার ফজলুল করিম, এদেরও সিলাই এলাকা আবাদ হইয়া যাইতো। তবে তুমি ঠেকাইতে পারবা না, নিলে না তোমার বাড়ি পাঠাই দেব অন্য বাড়ি। মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়া হিয়া কায়নাতুন, যত রূহ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোকে আল্লাহ পাঠাবে, ঠেকাইতে পারবেন না। আদম আলাইহিস সালামকে বানাইয়া এবার আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন। দুনিয়ায় সেই শুরু থেকে নেয়া পর্যন্ত আরো যত প্রযুক্তি দুনিয়ায় তৈরি হবে, সমস্ত আসবাবকে আল্লাহ পাক এক জায়গায় জমা কইরা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের উপস্থিতিতে বললেন, আম্বিনি বিআসমাই হাউলা, এসবগুলোর নাম কও। আদম আলাইহিস সালাম কোন কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, মক্তব কোন জায়গা পড়ে নাই, এগুলো কোনোদিন দেখেও নাই। সামনে এনে একটা একটা করে নাম কও। আদম আলাইহিস সালাম শুরু করলেন, ওইটা সূর্য, ওইটা চন্দ্র, ওইটা গ্রহ, ওইটা নক্ষত্র, ওইটা আসমান, এইটা জমিন, এইটা গরু, এইটা ছাগল, এইটা কুত্তা, ওইটা বকরি, ইত্যাদি ইত্যাদি বলতে বলতে সব বলে দিলেন। হাত্তাল কসওয়াত ওয়াল কুসিয়া ওয়াল ফুসওয়াত ওয়াল ফুসিয়া, মানুষের জোরে শব্দ করে বাই ছাড়ে, এর একটা নাম বাংলায় কয়, আরবিতে কয় ফুসওয়া। মানুষের শব্দ ছাড়া বিনা আওয়াজে বাই ছাড়ে, ওরে আরবিতে কয় ফুসিয়া। এর নাম আদম আলাইহিস সালাম বলে দিলেন। ছোট ছোট পেয়ালা, ছোট ছোট চামচ, জিনুক চামচ, খেটুনি মেটুনি, 10 মাইল মাইল, সব কিছুর নাম কয়ে ফেলাইছে, একটাও বাদ দেয়নি। এবার আদম আলাইহিস সালামের একবার বলার পরে ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা আমার আদম তো আগে পরে কোনোদিন দেখে নাই, কোনদিন সরে নাই, বলল তোমরা তো একবার শুনলে আদমের মুখে, আম্বিউনি বিআসমাই হাউলা, এবার তোমরা সবগুলোর নাম কও। ফেরেশতারা এই আদম আলাইহিস সালামের মুখে একবার শোনার পরও কোন ফেরেশতা সবগুলোর নাম কইতে পারে নাই, পারবে না বিদায় আগেই সারেন্ডার করে দিয়েছে। কয় সুবহানাকা লা ইলমা লানা, সুবহানাকা লা ইলমা লানা, আল্লাহ তোমার কোনো দোষ দিচ্ছি না, তুমি পবিত্র, তুমি নিষ্পাপ, তোমার কোনো দোষ নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নাই, যতটুকু তুমি শিক্ষা দিয়েছো তার বাহিরে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ এগুলোর নাম আমরা আগে কোনোদিন শুনি নাই, দেখি নাই, পড়ি নাই, একবার শুনে মনে রাখতে পারি নাই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি বড় জান্নেওয়ালা, তুমি বড় প্রজ্ঞাময়। আল্লাহ সারেন্ডার করলেন। ওই জায়গা প্রমাণিত হলো আদম আলাইহিস সালাম সবচাইতে বড় শিক্ষিত আলেম। আমাদের পূর্বপুরুষ একজন যোগ্য বিজ্ঞ হক্কানি আলেম এবং একজন নবী। কতক্ষণ বলে কথা কয় না। আমাদের পূর্বপুরুষ কি বান্দর নাকি? আরে ডারউইনের মতবাদ, তার পূর্বপুরুষ বলে বান্দর ছিল। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। কত বড় আনাড়ি। কের যদি ব্যাকগ্রাউন্ড খারাপ থাকে, এটা মোসার জন্য চেষ্টা করে না মানুষ। বাপ কিষেন বাদায় বেশি বেড়াতো, টাবুরি বেয়ে বেড়াতো, ছেলে এখন শিল্পপতি। জিজ্ঞেস করলে কি আপনাদের পূর্বপুরুষ কেমন? কয় যে একেবারে সে মোগল আমলের থেকে আমরা জমিদার। ফাঁকে যে কয় বাবা এটা কিষেন বয়সে, তা কবেই নেকের কাছে। পিছনে দুর্বল থাকলে, দুর্বলতা থাকলে তা বড় আর বড় মুসার চেষ্টা করে, ঠিক না?